যে নামাজের টাইম হয়ে গেছে, আমি যদি নামাজ কাজা করি তাহলে যে আমি গুনাহগার হয়ে যাব খোদা। আমি নামাজ কাজা না করে আমি নামাজ আদায় করে নিই। কি আমার তাসবিহ সালাতের জায়গা সব অপরিষ্কার হয়ে পড়ে আছে কেন? এই কে আছে? কবল গোলামকে পাঠিয়ে দে। আমি তোমায় ডেকেছি এই জন্য, আমি কি কাউকে বেতন দিইনি না খেতে দিইনি। আমার তাসবিহ সালাতের জায়গা অপরিষ্কার হয়ে পড়ে থাকবে, আমি কোনো সময় সহ্য করব না। তুমি এক্ষুনি ছুটতে ছুটতেই সেই হরিপুর গ্রামে যাও আর হেরিবিড়িকে নিয়ে এসো, আমি তার কাছে কৈফিয়ত চাইব। ভাই দিয়েছেন, আমি শুনেন হরিপুর গ্রামে যেই শহরের দিকেই চুলের মুঠি ধরে টানতে টানতে আসবাব তারে আমি তোমার অপেক্ষায় থাকলাম। এই খোদা দিন দিনের বাড়ি পাক পুরাত দিকের মাওলা, আজ যদি আমি নামাজ কাজা করি তাহলে আমি গুনাহগার হয়ে যাব। তাই আমি নামাজ কাজা না করেই আমার মহল্লায় যে আমার হুজরাখানা আছে সেই হুজরাখানায় বসে আমি নামাজ আদায় করে আবার মাসরাতে ফিরে আসবো। আজ আমি মনে মনে ঠিক করেছি ওই বাদশার বাড়িতে ঝাড়ু পোছার করতে যাব না। এই তো দরজা লাগিয়ে দিয়ে লুক করে শোবো। এটাই শহরের বাড়ি, দেখি শহরে আছে কিনা। ও হেরে বেটে ছেড়ে দে। বেলা মনে হয় 10টা বেজে গেছি, নিশ্চয়ই বাদশা বাড়ির লোক এসছে। একবার খুলেই দেখি। তুমি রাস্তার পর ঝাড়ু কষে করতে যাওনি কেন? আরে ভালো লাগেনি তাই যাই না। আরে ভালো লাগে না যাই না, কি কথা গো? আরে কেন যাওনি তাই বলো? আরে ভালো লাগেনি তাই যাই না। না না, এই কথা বললে পারবে না। তার দিন খেয়েছো, তার দিন খারাপই করবে, আর এই কথা কেউ কোন মানবে না। তুমি যাওনি কেন, কোন কারণে যাওনি সেটা আবার বলো। ওগো মেহেরবানি করে আজ আমি কেমন করে বলবো কবর গোলামের সামনে? আমাকে তো বলতে, তুমি যদি নির্ভয় দাও আমি অবশ্যই বলবো। বলো তোমার কোনো ভাই নেই, তুমি তোমাকে ভাই দেওয়া হলো, তুমি বলতে পারো। ওই বাদশাহ মুখ দেখলে নাকি সাইড নেই, ওই বাদশার মুখ দেখলে নাকি জমিতে ফসল ফলে না, ওই বাদশার মুখ দেখলে খেতে পাই না, ওই বাদশাহ নাকি আটকুড়ো। সাবানা তেহরি সে বলা গ্রাম, তার দিন খেয়েছো, তার দিন খারাপই করতেই তোমার একটু চিবে ডালা হারানো। আজ তুমি আমার সামনে বলো কিনা বাচ্চা। ও যখন কান্দে হেরিনি ঝরে চোখের পানি, ও যখন কান্দে হেরিনি ঝরে চোখের পানি, যখন কান্দে হেরিনি ঝরে চোখের পানি। আল্লাহ গো আমার গ্রামের মানুষে আটক করেছে গো, আমার গ্রামের মানুষে আটক করেছে গো, তাই যেতে পারিনি ঝরে চোখের পানি, কাঁদে হেরিনি ঝরে চোখের পানি। कहा बोल गया তোমার হাত ধরি পায়ে ধরি, তোমার হাত ধরি পায়ে ধরি, আমায় মেরো না গো না। আরে
আজ আমি কখনো কোনোদিন বুঝতে পারি আজ এই হেরণী মানে কিনা আটকড়ো আমার যখন 5 বছর বয়স সেই দিন আমাকে বাচ্চা কুড়িয়ে এনেছিল সেদিন থেকে জানি বাচ্চা আমার আব্বে যান কিন্তু আমি কখনো হেরে বুঝতে পারি এই দেশের অগণতি প্রধান আমার বেরোয়নি তাই হেরি আমি যে তোমাকে চাবক করেছি আমি বুঝতে পারিনি হেরি যে আজ দেশের তুমি বাচ্চার বাড়ি কাজ করো আমও বাচ্চার বাড়ি কাজ করি তুমি আমাকে মেরেছো তুমি তোমার বড় ভাইয়ের মতো আমি তোমাকে মাফ করে দিয়েছি আমি বুঝতে পারিনি জানিস হেরি কারণ আজ থেকে আবার যখন 5 বছর বয়স তখন বাচ্চা আমার করে এসে মানুষের মতন মানুষ করেছিল সেই দিন থেকে জানি আমি আর আব্বা যান কিন্তু এই সারাই নগরের অগণতি প্রধান আমার কেউ পেরে তাই তোর কাছে আমি চাবুকের পর চাবুক করে রক্তাক্ত করেছি তাই তুই আমাকে ক্ষমা করিস রে আমি চললাম সেই বাচ্চার কাছে যে ভাই ক্ষমা করিস রে ওগো মেহরবান খোদা আজ যে বাড়িতে তুমি কাজ করে তুমিটা খেতে পায় আজ সেই বাচ্চাকে বলেছি আটকুড়ো বাচ্চা আজ বাচ্চার একটা সন্তান নাই বলে আজ গ্রামের মানুষ আমায় আটক করেছে ওই বাচ্চার বাড়ি কাজ করতে চাস না ওই বাচ্চার মুখ তো দেখি আমি আর আমার মুখ দেখলে গ্রামের মানুষ খেতে পায় না গো তাই কথার মার বড় মার মেরেছি বাচ্চাদেরকে আজ বাচ্চাদের শুনে মনে আমার গন্ধন রাখবে না এই মুহূর্তে আমি